বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার যে স্বপ্ন নিয়ে ভারত আইএমইসি এবং আইএনএসটিসি করিডোর সাজিয়েছিল, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র আজ তাকে এক গভীর অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। একদিকে সুয়েজ খালের বিকল্প তৈরির লড়াই, অন্যদিকে হরমুজ ও বাব আল মানদেব প্রণালীতে ড্রোনের গর্জন, সব মিলিয়ে এক চরম লজিস্টিক সংকটে নয়াদিল্লি। বিশেষ করে ভারত ও রাশিয়ার পরিকল্পিত এই করিডোর দুটি এখন চরম ভূরাজনৈতিক মারপ্যাঁচে আটকে গেছে। এই অস্থিরতায় এখন ফ্রেঞ্চ শোরিং বা মিত্র দেশগুলোর মধ্যে বাণিজ্যের প্রবণতা বাড়ছে। সুয়েজ বা পানামা খালের মতো এতদিনের চেনা রুটের বিকল্প হিসেবে রাশিয়া ও চীন এখন উত্তর সাগর রুট নিয়ে তৎপর। সাইবেরীয় উপকূল হয়ে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করা ওই জলপথটি সুয়েজ খালের তুলনায় প্রায় ২,৮০০ নটিক্যাল মাইল দূরত্ব কমিয়ে দেবে। উদাহরণ হিসেবে বলা যায়, টোকিও থেকে হামবুর্গ যেতে বর্তমানে যেখানে ৪৮ দিন সময় লাগে, সেখানে ওই পথে সময়টি মাত্র ৩৫ দিনে নামিয়ে আনা সম্ভব। এটি পরিবহন ব্যয় প্রায় ৩০ থেকে ৪০% কমিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। মালাক্কা প্রণালীর ওপর নির্ভরতা কমাতে স্থলভিত্তিক করিডোর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের একটি মাস্টার প্ল্যান। ২০১৩ সাল থেকে দেশটি এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ জুড়ে সড়ক ও রেল নেটওয়ার্ক গড়ে তুলেছে। যদিও চীনের শত্রুপক্ষ এর পেছনে ঋণপাত কূটনীতির বিতর্ক তৈরি করেছে, তবুও চীন ইউরোপ রেল করিডোরটি এরই মধ্যে কার্যকর হয়েছে। এছাড়া তুরস্ক ইরাক উন্নয়ন প্রকল্প, মেক্সিকোর ল্যান্ড ব্রিজ এবং আর্মেনিয়া আজারবাইজানের ট্রাম্প রুটের মতো উদ্যোগগুলো বিশ্বজুড়ে সমুদ্রপথের বিকল্প তৈরির চেষ্টা চালাচ্ছে। তাহলে ভারতে কিসের সংকট? দেশটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আইএমইসি এবং আইএনএসটিসি প্রকল্প দুটি কেন অনিশ্চয়তায়? আইএমইসি হলো ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত একটি করিডোর পরিকল্পনা। পথটি সুয়েজ খালের একটি কৌশলগত বিকল্প, কিন্তু ইসরায়েল ইরান সংঘাতের ফলে এই পথের নিরাপত্তাই এখন বড় প্রশ্নের মুখে। যদিও সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরকে হরমুজ প্রণালীর বিকল্প ভাবা হচ্ছে, কিন্তু সৌদি আরব ও জর্ডানের মধ্যে রেল লাইনের সংযোগ এখনও অসম্পূর্ণ। অন্যদিকে আইএনএসটিসি হচ্ছে ৭,২০০ কিলোমিটার দীর্ঘ এক মাল্টি মডাল নেটওয়ার্ক। এটি ভারতকে ইরান হয়ে রাশিয়া ও উত্তর ইউরোপের সঙ্গে যুক্ত করার কথা। এটি প্রথাগত রুটের চেয়ে ৪০% সময় বাঁচাবে এবং ৩০% সস্তা হবে। কিন্তু ইরানের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং পশ্চিমা নিষেধাজ্ঞা এই প্রকল্পের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। ইরানের চাবাহার বন্দর ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দেশটির অস্থিতিশীলতা, অবকাঠামো উন্নয়ন এবং অর্থায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাস্তবতা হলো, ভূ অর্থনীতি বা অর্থনৈতিক উন্নয়নের চেয়ে বর্তমানে ভূ রাজনীতি বা আঞ্চলিক সংঘাত বেশি প্রাধান্য পাচ্ছে। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত ভারতের এই উচ্চাভিলাষী করিডোর দুটির আলোর মুখ দেখার সম্ভাবনা ক্ষীণ। আপাতত এটি স্পষ্ট যে অস্ত্রের গর্জন বিশ্ব বাণিজ্যের নকশাকে আবারও বদলে দিচ্ছে, যেখানে অর্থনীতির চেয়ে নিরাপত্তার প্রশ্নটি মুখ্য হয়ে উঠেছে।